মানে কি হলো? রাস্তায় পাথর আছে। কি? আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি পাথর সরিয়ে দিচ্ছি। ড্রাইভার, এটা কি করছো? গাড়ি দাঁড় করাও। এই এই কোথায় যাচ্ছ? এই লাগছে মরে গেছে। চলো। সিস্টার, ইয়েস। আমার ছেলে মানিক পরমার। মানিক পরমার? মানিক, ওনার তো অপারেশন চলছে। অপারেশন? আরো রক্ত আনো। কে আপনি? আপনি ভিতরে যেতে পারবেন না। আমি মানিকের মা। আমি আমি ওকে দেখতে চাই। কেমন আছে আমার ছেলে? দেখুন, ভিতরে অপারেশন চলছে, আপনি চুপচাপ এখানে বসে পড়ুন। ডক্টর পুরো চেষ্টা করছে ওনাকে বাঁচানোর। ব্লাড বন্ধ হচ্ছে না। হে ভগবান, আমার ছেলেকে বাঁচাও ভগবান। আমার বাচ্চাকে বাঁচাও। আমার মানিকের রক্ষা করো। কি করা যায় কিছু বুঝতে পারছি না। যত ব্লাড একে দেওয়া যাচ্ছে সবগুলো জখম থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। এ আবার কিছু সেকেন্ডের মহিমান আছে। ডক্টর ঘোষ, আমার যত চেষ্টা করার ছিল করে নিয়েছি, এবার উপরওয়ালা মর্জি।
ডক্টর 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 মাই গড, একে তো শুধু আজুবাই বলা যেতে পারে। শুনুন শুনুন, আপনার ছেলে প্রাণের বিপদটা কেটে গেছে। আমার ছেলে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক আছে। আমি ওকে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে দেখা করে নিন। ডক্টর মেহতাকে ডাক্তার দিয়ে দেবে। সাহেব, আমার ছেলে কেমন আছে? এবার কোনো খতরা নেই মানিকের জীবনে। 2-4টে ঘাও লেগেছিল চাকুর, ব্লাড এত বেরিয়ে গেছিল যে ওর বাঁচা মুশকিল ছিল। আমরাও সব হেরেই গেছিলাম, কিন্তু এটা সব আপনার প্রার্থনার ফল। ভগবান আপনার শুনে নিয়েছে। ভগবান তোমার মঙ্গল করুক। একজন মাকে এই সুখবরটা দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। আমি মানিককে দেখতে চাই ডাক্তার সাহেব। এখন না, এখন সকাল পর্যন্ত আমার নিগরানিতে থাকবে, ঠিক? আজ্ঞে। কাজ হয়ে গেছে। হুম, জল, জল, জল। জল।
এখন শরীর কেমন আছে? এখন শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি কোথায়? তুমি হাসপাতালে আছো। আমি হাসপাতালে আছি? আমি কে আছি? তুমি জানো না তুমি কে? ডক্টর সাহেব, প্লিজ আমাকে জানান আমি কে। মনে হচ্ছে এর মাথায় গম্ভীর আঘাত পেয়েছে, মনে হচ্ছে ইয়াদদাস্ত চলে গেছে। সিস্টার, ইয়েস। এর মাকে ইনফর্ম করে দাও এর সৃষ্টি ফিরে এসছে। ওকে। ডক্টর, এর সিটি স্ক্যান আবার করতে হবে। ওকে। না মানিক, এটা হতে পারে না। যদি তোমার স্মৃতি চলে যায় তাহলে আমার সত্যিটা কোনো গভীর অন্ধকারে চলে যাবে। তারপর সত্যিটা সামনে কে আনবে? তোমার স্মৃতিশক্তিকে ফিরতেই হবে, ফিরতেই হবে। মানিক, কেমন আছিস রে তুই? আমি তোর মা মানিক। আপনি কে? তুই আমাকে চিনতে পারছিস না? মানিক, মানিক! ডাক্তার সাহেব, এর কি হয়েছে? ও তো আমাকে চিনতে পারছে না। মাজি এখন এ কাউকে চিনতে পারবে না। আপনি ভগবান ডাকুন, এর প্রাণ বেঁচে গেছে। ভগবানের অশেষ ধন্যবাদ। কিন্তু ডাক্তার সাহেব, এ কবে ঠিক হবে? কবে আমাকে চিনতে পারবে? এক সপ্তাহ ঠিক হতে পারে, এক মাসও, আর এক বছর লাগতেও পারে। ডাক্তার সাহেব, এই তো আমার জীবন, আর আর আমার কাছে পয়সাও নেই যে আমি এই ট্রিটমেন্ট করাতে পারি। দেখুন, আমি একে 4 দিনই এখানে রাখবো, তারপরে আপনি একে বাড়ি নিয়ে যেতে পারেন। আসুন আমার সাথে, কিছু ফর্মালিটিস আছে, ওকে পুরো করে নিই। আসুন প্লিজ। কি ব্যাপার? মানিক বেঁচে গেল? ঠিক আছে, এক কাজ করো, শেষ করে দাও ওকে। আর এই কাজটা যেন আজই হয়ে যায়, আজকে, বুঝলে তুমি? ওকে। এক্সকিউজ মি, ইয়েস। মানিক পরওয়ার কোথায় আছে? এক মিনিট। ওকে কাল রাত এইখানে আনা হয়েছে। উনি রুম নাম্বার 18-তে আছেন। থ্যাংক ইউ।
সাহাব, মানিকের মা এসছে, আপনার সাথে দেখা করতে চায়। ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। মালিক প্রণাম। কি ব্যাপার? মালিক, কিছু টাকা চাই। মানিক হাসপাতালে আছে, ওকে বাড়ি আনতে হবে। মানিক বেঁচে গেল? বেঁচে কি গেছে সরকার, ও তো কিছু কথা মনেই করতে পারছে না, আমাকেও চিনতে পারলো না। তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা মালিক, প্রণাম। হ্যালো, দেখো ওই মানিকের মা আসছে, ওর কাজ করে দিও। আর হ্যাঁ, মানিক বেঁচে গিয়েছে, কিন্তু ও স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন আমরা ওর সাথে কিছু করব না, ওকে? একটু সামলিয়ে, আস্তে। আয়, সামলিয়ে আয়। কি হয়েছে মানিক? মানিক, এইভাবে কি দেখছিস রে তুই? এটা তোরই তো বার। আস্তে আস্তে আস্তে, বস। খুব ব্যথা করছে না? তুই বিশ্রাম কর, ওষুধ খাওয়ার আগে আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করি। আর এমনিও বহুদিন ধরে তোকে নিজের হাতের রান্না খাওয়াতে পারিনি। আমি আসছি মানিক, তুই আরাম কর। হ্যাঁ,
মানিক কি হলো? কি হলো? কি হলো মানিক? হ্যাঁ, কি হলো? ওঠ, কি হয়েছে মানিক? হ্যাঁ, কি হয়েছে? তুই ঘাবড়াস না মানিক, আমি তো তোর কাছে আছি না। হে ভগবান, এসব কি হচ্ছে? এইদিকে তোর এই অবস্থা, আর ওইদিকে প্রাসাদ থেকে বৌমণিকে পাওয়া যাচ্ছে না। সবাই এটা বলছে ও কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু আমি এইসব কথা বিশ্বাস করি না। হয়তো তুই কিছু জানিস, কিন্তু মানিক, যদি তুই কিছু জানিসও না তো কাউকে কিচ্ছু বলিস না। যদি চৌধুরী জানতে পারে না তো উনি তোকে ছাড়বেন না, তোকে মেরে ফেলবেন। আমার মানিক, কিছু বলিস না কাউকে, না কাউকে কিছু বলিস না, একদম কিছু বলিস না। এই নিন, ওষুধটা খেয়ে নিন। কি হলো? স্যার, ও ওষুধ খাচ্ছে না। আমার না সাহেব, উনি আর আপনার মার বরদাস্ত করতে পারবেন না। ওনার খুনের দায় আপনার মাথায় এসে যাবে। মানিক, মানিক, চলো মানিক, আমার সাথে চলো।
বৌদি? তোমার মনে পড়ে গেছে মানিক? হ্যাঁ, আমার মনে এসে গেছে বৌদি, আমার সব কিছু মনে এসে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে যে তোমার সব মনে পড়ে গেছে। না হলে তোমার এই বৌদির চরিত্রে লাগা দাগগুলোকে কে মুছতো? আরে না না বৌদি, না। গঙ্গা জলে কিচড় ঢেলে দিলে গঙ্গার পবিত্র জল নষ্ট হয়ে যায় না। আপনি তো দেবীর স্বরূপ আছেন। আপনি আমাকে শুধু ছোট ভাইয়ের মতন মেনেছেন। আর এই কথা আমি সেই দিন জেনে গেছিলাম, যে দিনে আপনাকে প্রথমবার দুলহনের রূপে আপনাকে বংলোতে সাজিয়ে দেখিয়েছিলাম। বৌদি, বৌদি, আমি ভিতরে আসতে পারি? আসো। আমার নাম মানিক পরবার আছে। আমি এই ঘরের চাকর, ছোট মালিকের সেবা করি। আপনি এই বাড়িতে বহু হয়ে এসছেন। আমি এটা তো বলতে পারবো না যে ভালো হলো না খারাপ। এই বাড়ির বউ আছেন। আপনার সাথে একটাই রিকোয়েস্ট আছে যে আপনি ছোটবাবুর ভালো করে সেবা করবেন, দরকার হলে ওনার রক্ষাও করবেন। এবার আমি আসি। দাঁড়াও মানিক, জি বৌদি। এই বাড়িতে তোমার যাই স্ট্যাটাস হোক না কেন, কিন্তু আমি তোমার চোখেতে একটা ছোট ভাইয়ের স্নেহ দেখতে পেয়েছি। সেই জন্য আজ থেকে তুমি হলে আমার ছোট ভাই। বড় ঘরানাতে এই রকম কথা তো হতেই থাকে। আমার থেকে ওনার সত্যিটা লুকানো হয়েছে, কিন্তু আমি এটা মানি যে আমার ভাগ্যে যা ছিল সেটাই পেয়েছি। আমি এটার থেকে পালাবো না, আমি এটার জন্য লড়বো। এই লড়াইটা খুব কঠিন। আর মানিক, এতে আমার তোমার সাহায্যের খুব দরকার পড়বে। আমার পুরো খানদান এই খানদানের সেবা করেছে। আমার বাবা তো সব সময় এই খানদানের সেবা করতে করতে থাকলো, আর মাও এখন চাকরি ছেড়েছে। আমিও যখন পর্যন্ত বেঁচে আছি করতে থাকবো। কে? নার্স? সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু এটা আমাদের ওষুধ খেয়ে ঘুমানোর সময় হয়ে গেছে। ওষুধটা আপনি আমাকে দিয়ে দিন, আমি খাইয়ে দেবো। কিন্তু আমাকে দিয়ে দিন, খাইয়ে দেবো। এবার আসুন তাহলে।
আরে ভয় পাচ্ছেন কেন? এটা আমি। চলুন ওষুধ খেয়ে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খেতে চান না? ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল খেয়ে নিও। এই যে আপনার মুখে হাসিটা আছে না, এটা আপনার ভিতরের সাহসকে, আপনার ভিতরের মনোবলকে প্রকাশ দেয়। এবার আপনি আরাম করুন। হুম, শুয়ে পড়ুন। কিছু তো গন্ডগোল আছে। অমরকে ওষুধ খাইয়ে দিয়েছো? স্যার, ওই ছোট বউ আমাকে ওষুধ খাওয়াতে দেয়নি। রোহিণী, এটা তোমার কাজ। সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে ছোট বউ এই কাজটা আমাকে করতে দেবে না। এই কাজটা তোমাকে করতে হবে, আর তুমি ছোট বৌমাকে হাতও লাগাতে দেবে না। ঠিক আছে স্যার। যাও। আমার নাম সুজাতা অমর চৌধুরী। अमर, सुजाता, सुजाता अमर। অমরের নাস্তাটা ওকে দিয়ে দিয়েছো? হ্যাঁ বৌদি, ও আমি 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 অনেক ভালো লেগেছে আজ। এতদিন পরে তো দাড়ি বানিয়েছে, অনেক ভালো লাগছে। জুস খাবেন? হ্যাঁ হ্যাঁ, একটু জুস খাওয়াবো। সেদিন ওনাকে দেখে আমারও এটাই মনে হয়েছিল যে ওনার ওষুধের নয়, দেখাশোনার দরকার। দেখো মানিক, আমার ছোট বউয়ের সাথে কথা বলা ঠিক নয়। তুমি ওকে বোঝাও যেন নার্সকে নিজের কাজ করতে দেয়। আজ ডক্টর বিশ্বাস আসবে অমরের চেক আপ করতে, আর আমি চাই না অমরের স্বাস্থ্যর ব্যাপারে ছোট বউ কোনো দখলআন্দাজি করুক, বুঝলে? হ্যাঁ। যাও।
সুজাতা যদি অমরকে ওষুধপত্র দেয় তাতেই হয়েছেটা কি? ও তো অমরের বউ, ওর তো অধিকার আছে। সরিতা, আমার আর আমার ভাইয়ের মধ্যে বলার অধিকার তোমাকে কে দিল? জানিস আমাদের পরিবারে যখন মহিলারা কথা বলে তর্ক করে তখন তার জিভা কেটে দেওয়া হয়, বুঝলে না? না গো মানিক, আমি ওনার চিকিৎসাতে কোনো রকমের ইন্টারফারেন্স বা নাক গলাতে চাই না। আমি শুধু এইটুকুনি চাই যে ওনার চিকিৎসার যে ধরন সেটা যেন পাল্টে যায়। কারণ ওই ওষুধগুলো দেখে যে ভয় ওনার চোখে আমি দেখেছি সেটা দেখে ভয় পেয়ে গেছি। আমার এখন দুধ খাওয়া বাচ্চা তো নয়, ভালো মন্দের পার্থক্য উনি বোঝেন। নমস্কার। মে আই কাম ইন? আই এম ডক্টর বিশ্বাস। ও, ডক্টর বিশ্বাস, ইয়েস প্লিজ কাম ইন। আরে ভয় পেও না, ডক্টর সাহেব এসেছেন, আসুন। ভয় পেও না অমর, আমি আছি না। কেমন আছো? মনে হচ্ছে তুমি কিছুদিন থেকে ওষুধ খাওনি। আমি এর প্রোগ্রেসে খুশি নই। আমার কিছু ওষুধ চেঞ্জ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনি একে ওষুধ খাওয়াবেন না। নার্সের কাজ নার্সকে করতে দিন। ঠিক আছে। আমি এখনই কিছু নতুন ওষুধ পাঠাচ্ছি। ওকে, ওকে ডক্টর, থ্যাংক ইউ। কেমন? না না, ভয় পেও না। নার্স ওষুধ দিতে চাইলে দিক, আমি আছি তো। আমি এখানেই থাকবো, আপনার কাছে, আপনার সাথে। আর কাউকে কোনো অন্যায় করতে দেব না আমি, কখনো না। মানিক ভাই, এই কথাটা তো আমি স্বপ্নতেও ভাবতে পারিনি যে আমার এই শত্রু ওই বাড়িতেই থাকে। ডক্টর বিশ্বাসের ওষুধ ওনার ভালো করার থেকে বেশি ওনার ক্ষতি করছিল। যখনই উনি ওষুধ খেতেন এমন করুণা ভরা চোখে আমাকে দেখতেন, কিন্তু আমি ওনার কথা বুঝতেই পারতাম না। তারপর আমি ঠিক করলাম যে আমি নিজে ডক্টর বিশ্বাসের কাছে গিয়ে আমি নিজে ওনার সাথে কথা বলবো। ভাই, আমি তো জানতামই না যে আমার বাড়িতে ভাসুরের অনুমতি ছাড়া একটা পাতাও নড়তো না। মানিক, হ্যাঁ বৌদি। একটু আমার সঙ্গে চলো। কোথায় বৌদি? ডক্টর বিশ্বাসের কাছে যেতে হবে। কিন্তু বৌদি। কিন্তু কিছু না, চলো। হয়তো তুমি এই পরিবারের নিয়ম কানুন সম্বন্ধে অজানা আছো। এখানের বউ যে কোনো সময় কোথাও যেতে পারে না। তারপর ডক্টর বিশ্বাস একজন নার্সকে এখানে রেখে দিয়েছে। তোমার যা কিছু বলার আছে তুমি নার্সকে বলতে পারো। ও ডক্টরের সাথে নিজেই কথা বলে নেবে, বুঝলে? মানিক ভাই, আমি ডক্টর বিশ্বাসের কাছে যেতে পারবো না। আমি একটা চিঠি লিখে দেব, তুমি প্লিজ ওনাকে দিয়ে দিও। আর হ্যাঁ, এই কথাটার খেয়াল রাখো যে ভাসুর মশাই যেন কিচ্ছু না জানতে পারে। হ্যাঁ। সরিতা, সরিতা, সরিতা। চৌধুরী সাহেব,
আমি ভেবেছিলাম কি সবকিছু ঠিক হয়ে যাবে, সেজন্য আমি এতদিন সহ্য করছিলাম। কিন্তু আমি এখানে থেকে আত্মহত্যা করতে চাই না। আমি বড় ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছি। ওখানে থেকে আমি বৌদির সব কথা শুনে নেব, কিন্তু এই প্রাসাদে জীবনে ফিরে আসবো না। আমাকে নিতে আসবেন না, কেননা আমি সত্যিটা যদি জানাই তো আপনি কাউকে মুখ দেখাতে পারবেন না। এই নিন আপনার এই মাসের ফিস। যদি আমি সত্যি ডক্টর বিশ্বাস হতাম না, তাহলে এত পয়সা কামাতে পারতাম না। আর একটা কথা, চৌধুরী সাহেব বলেছেন যে কাজ হয়ে যাওয়ার পরে আপনি আরও টাকা পেয়ে যাবেন। চৌধুরী সাহেবকে বলুন ওনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তুমি কি বলছো মানিক ভাই? আমি ঠিক বলছি বৌদি। যাকে আমি 1 বছর ধরে ডক্টর বিশ্বাস ভাবছিলাম, ও ডক্টর বিশ্বাস একদম নয়, কেউ অন্য আছে। এই কথাটার কি মানে হতে পারে? বৌদি, এর মানে কি মতলব হয় এটা তো আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ পয়দা হয়ে গেছে। এরকম কিছু নয় তো আমারের সাথে? না না, এটা আমি কি ভাবছি? ভাসুর মশাই স্বভাবে খুব রাগী হতে পারে, কিন্তু বড় দাদা তো বাবার সমান হয় না। আর যদি এরকম কিছু থাকতো, তাহলে উনি আমার বিয়ে কেন দিত? বৌদি, বড় সরকার আমার বাবুর প্রচুর চিন্তা ছিল। আমাকে এখানে ওর সেবার জন্যই রাখা হয়েছে। একদিন তো বড় সরকার আমার বাবুর মাথায় হাত রেখে বলল, এনার কিছু না কিছু পার্মানেন্ট ব্যবস্থা তো করতেই হবে। বৌদি, এখন তো একটাই কথা মনে পড়ছে, যে এরা অমর বাবুকে কি ওষুধ দিচ্ছে। কিন্তু এটা আমরা কি করে জানতে পারবো? কারণ ওষুধ নিয়ে তো নার্স রোহিণী আসে, আর ওষুধে নাম লেখা থাকে না। আরে, ওষুধের প্যাকেটে লেখা না থাকলে তাহলে কি হয়েছে? ওষুধের বোতলে তো লেখা থাকে। কিন্তু এটা আমরা কি করে জানতে পারবো? আপনি ওর চিন্তা একদম করবেন না। আপনি ওই নার্সটাকে ডেকেন, আপনি কথা বলে উলঝে দেবেন। আমি ওর রুমে গিয়ে সব জানকারি করে নেব। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই নার্সকে এখানে ডেকে পাঠাচ্ছি। কিন্তু দেখো, যা কিছুই করো একটু ভেবেচিন্তে করো, কারণ আমরা যা কিছু করছি সবটা সন্দেহের ওপর। না বৌদি, আমি যা করছি শুধু ওর জন্যে করছি, যে আপনার সোহাগ আছে আর আমার ভগবান আছে। আমি চলি বৌদি। হ্যালো, হ্যাঁ, আমি রোহিণী বলছি। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
মানিক, তুই এখানে কি করছিস? নর্সটাকে ডাকতে এসেছিলাম, এইখানে নেই। ঠিক আছে, তুমি যাও। আমার ঘর থেকে কোনো জিনিস হাওয়া হয়নি সাহেব। সব কিছু জিনিসপত্র আর সব ওষুধ যেখানকার সেখানেই আছে। তাহলে মানিক তোমার রুমে কি করছিল? কে খুঁজছিলে? কিছু না, ঠিক করছিলাম ব্যাস। ঠিক হয়ে গেছে, যাও তুমি। বৌদি, হ্যাঁ মানিক, আসো ভিতরে আসো। আজকে তো আমাকে ধরেই নিত। আমি জানি, সেই জন্য আমি ওষুধ অন্য জায়গায় সরিয়ে ফ্লাওয়ার ভাস খালি করে দিয়েছিলাম। আপনি? হ্যাঁ, তোমার সন্দেহটা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আমাকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছিল সেগুলো ঠিক নয়। আর হ্যাঁ, আমি দেখেছি যে আমাদের দুজনের ওপর এই বাড়িতে নজর রাখা হয়। তো এবার কি করা যায়? দেখো মানিক, আমি আমার বাপের বাড়ি যেতে চাই না, কিন্তু ওনার ভালোর জন্য এবার আমাকে যেতে হবে, আর এর ব্যবস্থা তোমাকে করতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করব। মানিক, তুমি তো অর্জুন সিং এর ওপর পুরোপুরি ভরসা করেছিলে, কিন্তু ও তো ওদের কাছে বিক্রি হয়ে গেছিল। কিন্তু আমার মনে হলো যে ওনার শখ হয়ে গেছে, আপনাদের একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে। ও আমাকে নিয়ে চলে গেছিল সেটা ঠিক, কিন্তু আমি তোমায় বলছি ও কোথায় নিয়ে গেছিল। ভাসুর মশাই? না, গজাধর চৌধুরী। মানিককে তো আমি আগে মেরে ফেলেছি। বাস তোমাকে জীবন্ত থাকার একটা সুযোগ আমি দিতে চাই। যখন আমি তোমার সম্পর্ক অমরের সাথে পাকা করেছিলাম, তখন আমি এই কথা ভালোভাবে জানতাম যে তুই অমরের জন্য নয়, আমার জন্য তৈরি হয়েছিস। আর হ্যাঁ, আমার একটা কথা মন দিয়ে শোন, অমর আর কিছুদিনেরই অতিথি আছে। ওকে ওষুধের জায়গায়
বিষের অনেক ডোজ দেওয়া হয়েছে। আমার কথা মান, আমার হয়ে যা। তুই এই বাংলাতে অমরের বিধবা হয়ে থাকবি, কিন্তু তোর প্রতিটি রাত শুভরাত্রি হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি তো তোকে বাঁচার একটা চান্স দিতে চেয়েছিলাম, তুই চাসনি। দাদা ঠিক আছে, বৌদি আপনি? মানিক ভাই, এখন আর আমি তোমার বৌদি নয়, এখন আমি বৌদির আত্মা। কি? ভয় পেও না, আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। ওখানে বাড়িতে আমার এর প্রাণ সংকটে। কি? হ্যাঁ, আমাদেরকে ওর প্রাণ বাঁচাতে হবে। আরে মালিকের বদলে তো আমি আমার জান দিয়ে দেব। আপনি শুধু এটা বলুন যে আমাকে করতে কি হবে। মানিক ভাই, ওটা বলার জন্যই তো আমি তোমার কাছে এসেছি। ওষুধ খাও। মুখটা খোলো, খোলো অমর, অমর খোলো, খোলো। খুলবে কি না? খোলো মুখ, খোলো। আমি বলছি মুখ খোলো, আমি বলছি মুখ খুলবে কি না? মুখ খোল, মুখ খোল, আমি বলছি মুখ খোল। আমার ওষুধ খাও, আমার মুখ খোল, মুখ খোল, মুখ খুলবি কি না? খোল মুখ। কি হচ্ছে এটা? এ ওষুধ খাচ্ছে না, একে ইঞ্জেকশন দিতে হবে। লাগিয়ে দেবো একে ইঞ্জেকশন, এর এটাই উপায় আছে। মারে তো মরে যেতে দাও একে। রোহিণী, ইঞ্জেকশন তৈরি করো। হ্যাঁ স্যার। তুই এখানে দাঁড়া, আমি আসছি। তুই কিন্তু এখানেই থাকিস। এসব আপনারা কি করছেন? তুমি তুমি এখানে কি করতে এসেছো? এইসব আপনারা কি করছেন? দেখছো না ইঞ্জেকশন লাগাচ্ছি, আর কি করছি? যাও এখান থেকে। না, আমি যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তো ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো। ডক্টর সাহেব, কি হয়েছে ডাক্তার? ইঞ্জেকশন লাগছেই না। হাত শক্ত করে ধরো।
বৌদি বৌমা ডক্টর হাহ। তুমি ডাক্তার নও, আমার ভাসুর মশাইয়ের কেনা গোলাম। ডাক্তারি পেশার নামে ধাব্বা। যে বিষের ইঞ্জেকশন তুমি আমার আমারকে দিতে যাচ্ছিলে, এখন ওই ইঞ্জেকশনটা তোমায় আর এই নার্স রোহিণীকে দেওয়া হবে। আমাকে ক্ষমা করে দাও। না, 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 কে ওখানে? কে ওখানে? সুজাতা, তুমি? হ্যাঁ, এরা দুজন তো গেল, এবার তোর পালা। না 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 না। চৌধুরী, তোর মতন শয়তান এই পৃথিবীতে আর দুটো হতেই পারে না। আরে বড় দাদা তো একটা বাবার সমান হয়, আর তুই নিজেরই ছোট ভাইয়ের প্রাণ নিতে চাইছিলিস। না না, তার সাথে আমায় ক্ষমা করে দাও। তুই নিজের ছোট ভাইয়ের বউয়ের ওপরও বাজে নজর দিয়েছিস। না না, না একটা বাপের সম্পর্ক বুঝেছিস, আর নাহি বাপ বেটির সম্পর্ক। না। এরা দুজন নিজের কর্মের শাস্তি পেয়ে গেছে, এবার তোর পালা। সুজাতা, সুজাতা, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? আর তোকে মনে আছে কিভাবে তোর রিভলভার দিয়ে তুই আমাকে গুলি করেছিলিস? এবার সেই রিভলভার দিয়েই তুই গুলি খাবি। খুব মজা লাগে, নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করতে খুব মজা লাগে। হ্যাঁ? মানিক ভাই। বৌদি, আমি ওনাকে শুধু তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি, ওনার খেয়াল রেখো। আর যখন উনি ঠিক হয়ে যাবেন, ওনাকে অবশ্যই বলো যে ওনার সুজাতা ওনাকে কতটা ভালোবাসতো। ভাই।
ওনাকে বলে দিও যে পরের জন্মে আমি আবারও আসবো ওনার কাছে। আপনি চিন্তা করবেন না, আমি বড় হয়ে গেছি না, আমি মালিকের প্রচুর খেয়াল রাখবো। আর আমি উনাকে বলে দেব আপনি ওকে খুব ভালোবাসেন, আপনি পরেশান হবেন না। ঠিক আছে, এবার আমি আসি।